টমেটোর ডাল। চলুন দেখা যাক কীভাবে টমেটোর ডালটা আমি করছি। প্রথমে টমেটোটাকে জল দিয়ে নুন দিয়ে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডাল বসিয়েছি। ডালটা ফুটে উঠেছে, দেখুন পুরো টকবক করে ডালটা ফুটবে, বেশ কিছুক্ষণ ডালটা ফুটবে। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ কালো সর্ষে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে আমি কালো সর্ষে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো সর্ষে ফোড়ন দিলাম, তার সাথে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমার সর্ষে লঙ্কা তেজপাতাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি ভাজা হয়ে গেছে, এবার যে টমেটোটাকে সেদ্ধ করে গেছিলাম সেটা আমি পেস্ট করে রেখেছি, ওটা এবার আমি তেলে ছেড়ে দিলাম। এবার নাড়তে 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 বেশ ভালো করে নাড়বো একটু, জলটা যাতে শুকিয়ে যায়। হ্যাঁ, শুকিয়ে গেছে জলটা, দেখুন ভালো করে নেড়ে আমার টমেটোর কষানোটা হয়ে গেছে। দেখুন বেশ কি সুন্দর মাখো মাখো টাইপের হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি ওই সেদ্ধ করা ডালটি ওর মধ্যে দিয়ে দেবো, এই টমেটোর গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। কি কালারফুল এসছে না, খুব সুন্দর লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এবার ডালটি আস্তে আস্তে করে ফুটবে, যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত আমি ডালটি নেড়ে যাব। আমার ডালটি ফুটেও গেছে, দেখুন এবার নামানোর টাইম হয়ে গেছে। এর মধ্যে পারলে আপনারা একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন, আমি দেইনি, যদি আপনাদের পছন্দ হয় দেবেন। হয়ে গেছে আমার ডাল রান্না। এবার আমি ডালটি নামিয়ে নেব। 1 চামচ চিনি দিলাম, চিনিটা না হলে ভালো না, টমেটোর ডাল তো একটু চিনি লাগে, তাহলে ব্যালেন্সটা ভালো হয়। নুন চিনি আমি যখন ডাল সেদ্ধ করছি তার মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। এবার দেখাচ্ছি পাঁপড় ভাজা। পাঁপড়গুলো দেখুন কি সুন্দর তেলের মধ্যে দিয়েছি, একদম কড়াই ভরে, দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল, এক একটা এক রকম কালার। আমার পাঁপড় ভাজাগুলি হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। আমি আবার দেখুন ভাজি কড়াইতে তেলের মধ্যে পাঁপড় দিয়েছি। গরম ভাতের সাথে যদি আপনি টমেটোর ডাল দিয়ে পাঁপড় ভাজা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নাইটে তো খুবই ভালো লাগবে।